আমরা বেসিক্যালি এখানে পিএইচজির সামনে বিগত বেশ কিছুদিন ধরে আন্দোলন হয়ে আসছিল। বিশেষ করে এই সোহরাব হোসেন স্যার, এই স্যারের যে কমিশনার আছে, কমিশনার আগে মানে আসার পর থেকে আন্দোলন ছাড়া কোনো ধরনের রেজাল্ট হচ্ছে না। আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস, সেটা রেলওয়ের উপর সহকারী প্রকৌশলীর প্রশ্ন ফাঁস এবং 46তম বিসিএসের যে প্রশ্ন ফাঁসের একটা খবর আমরা বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে পাই, চ্যানেল 24-এর মাধ্যমে পাই। কিন্তু সাম্প্রতিক সময় পিএইচজির একটা তদন্ত কমিশনের পক্ষ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয় এবং এই প্রশ্ন ফাঁসের বিষয়টাকে মানে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় যে এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। অথচ আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে যিনি প্রশ্ন পেয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন উনি 164 দিয়েছেন, যারা প্রশ্ন তাদের কাছে বিক্রি করেছেন তারাও 164 দিয়েছেন এবং এখন পর্যন্ত আদালতে ওনারা স্বীকারোক্তি দেওয়ার পরে তারা জেল হাজতে আছে। একটা তো আমাদের প্রশ্ন ফাঁসের বিষয়ে অভিযোগ, দ্বিতীয় আরেকটা বিষয় আপনারা জানেন যে এই বাংলাদেশের চাকরি প্রত্যাশীর একটা আস্থার জায়গা হলো বিপিএসসি। এখানে বিসিএস যারা দিতে আসে এক একটা পরীক্ষাতে 4 লাখ 5 লাখ 6 লাখের মতো প্রার্থী হয়, তারা আবেদন করে। সেখান থেকে প্রিলিমিনারি 200 মার্ক, রিটেনে 1100 মার্ক এবং ভাই 200 মার্ক, টোটাল 1500 মার্কের পরীক্ষা দ্বারা ওনারা এই প্রত্যাশায় থাকে ক্যাডার যদি নাও হতে পারি অন্তত পক্ষে আমরা একটা নন ক্যাডার চাকরি পাবো। সময় থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 2010 এবং 2014 যে নন ক্যাডার বিধিমালা ছিল সেইটা চাকরি বান্ধব ছিল, কিন্তু 2023 সালের জুন মাসের 16 তারিখে একটা বিধি করা হয় নন ক্যাডার বিধি। সেখানে নন ক্যাডার প্রসারিত করার পরিবর্তে নন ক্যাডারকে সংকুচিত করে ফেলা হয়। এই কমিশন এবং জনপ্রশাসনের এটার সাথে সম্পৃক্ত। আমরা এই বর্তমান বাংলাদেশ যেটা 2024 সালের 5 অগস্টের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না, সেখানে আবেদ আলী গঙ্গদের কোনো জায়গা থাকতে পারে না, কোনো জায়গা পাইতে পারে না। আমরা পিএইচজিকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেখতে চাই, আস্থা রাখতে চাই। আমরা মনে করি এই কমিশনের চেয়ারম্যান সহকারী মেম্বার যারা আছেন তারা বিভিন্ন কারণে বিতর্কিত। বিগত স্বৈরাচারী সরকারের আমলে তারা বিভিন্নভাবে সরকারকে সার্ভ করে আসছে। সার্ভ করে আসার এক পর্যায়ে প্রাইস পোস্টিং হিসাবে তারা অবসরে যাওয়ার পরেও এখানে কমিশনের সদস্য হয়ে আসছে। কিন্তু আমাদের কথা এটা ছিল না, ওনারা যদি আমাদের প্রার্থীদের স্বার্থ দেখত যে প্রশ্ন ফাঁস এটা জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে তারা অমিট করতে পারে, আমাদের এটা বোধগম্য হয় না। এই জন্য আমাদের দাবি, সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী সমস্ত ছাত্র সমাজের একটা দাবি হলো যে তারা এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না। এই কমিশন যতদিন থাকবে আমরা ছাত্র সমাজ এনাদের আন্ডারে পরীক্ষায় বসবো না। হাজারো ছাত্র জনতার মৃত্যুর মাধ্যমে, জীবন উৎসর্গের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে সেই সরকারের প্রধানের কাছে আমাদের যে দাবি, আমরা তাদের কাছে বলতে চাই যে আপনারা অতি সত্বর এই কমিশনের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে অপসারণ করেন। নির্দলীয়, নিরপেক্ষ, দেশপ্রেমিক এবং 24 জুলাই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করে এরকম ব্যক্তিদের সমন্বয়ে কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করেন। আমরা এই বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন করেন, যে কমিশন এটা সুষ্ঠু তদন্ত করবে। এখানে পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এবং যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে এবং যে পরীক্ষাগুলোর ব্যাপারে অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাপারে যৌক্তিক সমাধান আমরা চাই এবং অন্যায়ের ইন্টেন্সিটি ভেদে আমরা বাতিল পর্যন্ত চাই। আমাদের সহযোগিতা আরো 2-1 আছে। নাবিল ভাই, আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম, আমি 43তম বিসিএস নন ক্যাডার প্রত্যাশী। আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। আমরা এখানে যারা সমন্বয় করে এই আন্দোলনটাকে মুভ করছি তাদের মধ্যে আমি একজন এবং আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম, আমি 43তম নন ক্যাডার প্রত্যাশী। আমাদের সমাবেশ হচ্ছে, আমাদের মানববন্ধন হচ্ছে দুর্নীতিদের বিরুদ্ধে, এই কমিশনের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এখানে এসেছি, আমাদের পিএইচসি হলো গর্বের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএইচসির প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগ হচ্ছে এই কমিশনের বিরুদ্ধে, এই দুর্নীতি কমিশনের বিরুদ্ধে। আমরা এখানে এসেছি, আমরা সবাই অবগত আছি
যে 5 তারিখে রেলওয়ে পরীক্ষা হয়েছিল উপসহকারী, সেই পরীক্ষার প্রশ্ন 7 জুলাই চ্যানেল 24 এর মাধ্যমে সেটা উপস্থাপন হয় বিভিন্ন ইলেকট্রোমিডিয়ার মাধ্যমে, যে প্রশ্ন ফাঁস হয়। সেইখান থেকে আমরা 9 জুলাই এখানে একটা আন্দোলন করি, মানববন্ধন করি। সেই মানববন্ধন থেকে আমাদের এখানে পিএসসি একটা কমিশন গঠন করে, একটা তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির আমরা একটা সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে সেই কমিটি এখন বলছে যে প্রশ্ন ফাঁস হয়নি, অথচ ইলেকট্রোমিডিয়ায় এবং সেই তদন্ত উপস্থাপন হওয়ার পর প্রমাণ থাকার শর্তে এবং পিএসসির 17 জন কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর তারা আবেদ আলী সহ সিআইডি কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে যায় এবং তারা 164 জবানবন্দির মাধ্যমে, যেটা আপনারা জানেন 161 না যে পুলিশের মাধ্যমে তারা জবানবন্দি দিয়েছে, বিষয়টা এমন না। তারা 164 আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। কিন্তু সেই কমিশন এখন বলতেছে যে কোশ্চেন ফাঁস হয়নি। আমরা হাজারো বেকার, লাখো বেকার মানুষ আছি যারা দিনের পর দিন বছরের পর বছর পরিশ্রম করে বাবা মার রক্ত চুষে খেয়ে আমরা পড়াশোনা করি একটা মাত্র সরকারি চাকরি পাওয়ার জন্য বিনা ঘুষের মাধ্যমে। কিন্তু এই কমিশন আমাদের এই ভোরের রাত্রে তারা কোশ্চেন লক্ষ লক্ষ টাকা বিক্রি করে তারা নিজেদের অর্থ সম্পদ তৈরি করার জন্য হাজারো বেকারের জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনারা বুঝে দেখবেন এই বেকারের তাড়নায় অনেকে দিন নাই রাত নাই পড়াশোনা করে যখন ডিপ্রেশনে পড়ে যায় তখন তারা সুইসাইড করে। এখন একটা জিনিস আমি বলতে চাই, এই যে সুইসাইড করে মরে যাচ্ছে, এগুলার প্রধান দায় হচ্ছে যারা নিয়মতান্ত্রিক, যারা নিয়ম রক্ষা করছে, উপর পর্যায়ের লোক, এই কমিশনের লোক। এখন আমার কথা হচ্ছে যে যারা এই প্রশ্নবাজের সাথে জড়িত তারাই হচ্ছে এই কমিটির সদস্য, অথচ চ্যানেল 24 যেহেতু ইলেকট্রোমিডিয়া এবং অন্যান্য ইলেকট্রোমিডিয়া এটা যখন প্রকাশ করছে এবং সিআইডি তাদেরকে গ্রেপ্তার করছে, তাহলে তাদের কমিশনে তাদের তদন্ত কমিটি কেন রাখা হলো না? এখন কথা হলো যারাও অপরাধী তারাই যদি তদন্ত কমিটি গঠন করে, সেই তদন্ত কমিটির যে ফলাফল কি হবে একটা পাগলের। আমার কথা হলো এই যে BCS 46 বলেন এবং বাংলাদেশ রেলওয়ে পরীক্ষা বলেন, যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমাদের দাবি হচ্ছে এখন পিএসসি চেয়ারম্যান এবং তার কমিশনের দুর্নীতিবাজ যারা সকলের পদত্যাগ, বিপিএসসি চেয়ারম্যান ও তার কমিশনের পদত্যাগ এবং বিপিএসসি কে নতুন করে সংস্কার এবং পুনর্গঠন করতে হবে। 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পুনরায় দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে। রেলওয়ে সহ অন্যান্য ফাঁসকৃত সকল পরীক্ষার প্রশ্নবাচের সাথে জড়িত সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসতে হবে। টেকনিক্যাল পদের ক্ষেত্রে আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা প্রশ্ন এবং আলাদা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। প্রকাশিত সকল নিয়োগ পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। একটি আবেদনের বিরুদ্ধে একটি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা সবাই এখানে এসেছি সাধারণ ছাত্ররা, যারা বেকার, যারা দিনের পর দিন বছরের পর বছর পড়াশোনা পরিশ্রম করে আমরা সরকারি চাকরি পাচ্ছি না। এখন আমার কথা হচ্ছে যে 164 যেহেতু দিয়েছে তারা, তাহলে জবানবন্দি যেহেতু দিয়েছে, তাহলে এই যে আপডেট স্বীকার করছে এবং তারা এখনো সিআইডিতে হেফাজতে আছে এবং তারা সাজা ভোগ করতেছে, তদন্ত চলতেছে। আমার কথা হচ্ছে এরা পিএসসির কমিশন নতুনভাবে গঠন করে তাদের পুনরায় সঠিক তদন্ত গ্রহণ করে সকল প্রশ্নবাসকৃত পরীক্ষা BC40তম মানে আমার কথা হচ্ছে প্রশ্নবাসকৃত যত পরীক্ষা আছে সকল পরীক্ষা সঠিক তদন্তের মাধ্যমে পরীক্ষা বাতিল করতে হবে এবং নতুন করে পরীক্ষা নিয়োগ সম্পূর্ণ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা স্পষ্টভাবে এখান থেকে বলতে চাই, দাবি মানা না পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে।
ওই যে তদন্ত কমিটি হচ্ছে সম্পূর্ণ একটি হলো তাদেরকে ভুয়া কমিটি এবং তারা নিজেরাই বাঁচার জন্য, মূলত এটা হচ্ছে নিজেরাই বাঁচার জন্য তারা হচ্ছে এই কমিটি তৈরি করছে। আমরা একটা সূত্রে জানতে পারছি যে তারা চ্যানেল 24 বা অন্যান্য ইলেকট্রিক মিডিয়াকে বলে যে আপনারা তদন্ত করে দেন। আমার কথা হচ্ছে যে আপনারা লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছেন, আপনারা প্রশ্ন ফাঁস করছেন, টাকার তো আর অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আপনারা। তো আপনারা এখন ওই তদন্ত কমিটি করার জন্য আপনারা পিএসসি এই বিভিন্ন ইলেকট্রো মিডিয়া এদের সম্মুখীন কেন হন? আপনাদের কি ক্ষমতা নাই? আপনাদের কি তাহলে যোগ্যতাই নাই? যে যাদের যোগ্যতা নাই তারা কেন এই সাংবিধানিক পোস্টে বসে আছে? আমার কথা হচ্ছে যোগ্য লোক আমাদের বাংলাদেশে, যোগ্য লোকের অভাব নাই, সৎ মানুষের অভাব নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, অনুরোধ করতে চাই যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে, আমাদের পিএসসি একটি গর্বিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কখনো কালো দাগ লাগেনি, সেই প্রতিষ্ঠানের এই কয়েকজন কর্মকর্তার জন্য আমরা চাই না এই পিএসসির সম্মানহানি হোক। আমরা চাই কমিশনকে ভেঙে দিয়ে আপনারা অতি দ্রুত একটা সৎ নিষ্ঠাবান মানুষদের নিয়ে একটা নতুন কমিটি গঠন করেন। কমিটি করতে হলে অবশ্যই যারা কোশ্চেন ফাঁসের প্রমাণ দিয়েছে তাদের এবং ডিটেকটিভ ব্রাঞ্চ সিআইডিকে অবশ্যই তাদের সঙ্গে রাখতে হবে। তাহলেই আমাদের এই সঠিক তদন্ত বের হয়ে আসবে। প্রমাণ দিয়েছে, যেমন সিআইডি আছে এর সাথে এবং চ্যানেল 24 আছে, এদের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় করে এদেরকেও তদন্ত কমিশনে রেখে নতুন একটি তদন্ত কমিশন গঠন করা হোক, তাহলে সঠিক প্রমাণ বেরিয়ে আসবে। আমরা এটা বিশ্বাস করি। আমরা চাই সিআইডি যেই প্রতিবেদনে বলেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু বিবিসি তাদেরকে কোনো হেল্প করতেছে না এবং চ্যানেল 24 তাদের প্রতিবেদনে প্রকাশ করছে যে প্রশ্নবাস হয়েছে এবং তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তাদেরকেও পিএসসি থেকে কোনো হেল্প করা হচ্ছে না। আমরা বিনীতভাবে অনুরোধ করব নতুন কমিটি গঠন করে ওই কমিটির মধ্যে, যেহেতু সর্বপ্রথম চ্যানেল 24 প্রশ্নবাসের এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে, তাদের প্রতিনিধিদেরকে এবং সিআইডির কাছে যেহেতু প্রমাণ আছে, সিআইডিদের প্রতিনিধি নিয়ে নতুন করে তদন্ত কমিশন গঠন করে তারপরে তদন্ত করতে হবে। পিএসসি একা কোনো প্রতিবেদন তদন্ত কমিশন আমরা চাচ্ছি না। ইঞ্জিনিয়ারদের মেধার ভিত্তিতে মূল্যায়ন হবে, তাদের ডিপার্টমেন্ট ভিত্তিতে, সেই ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করবে। আপনারা জানেন গত 5 জুলাইয়ের যে রেলওয়ের পরীক্ষাটি, এখানে 8 থেকে 10টি ডিপার্টমেন্ট ছিল, তারা 4-5টি ডিপার্টমেন্টের কোশ্চেন জগা খিচুড়ি পাকিয়ে একটি প্রশ্ন করে আমাদেরকে মূল্যায়ন করো। এটা কোন ধরনের? যেখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, একটা সিভিল ডিপার্টমেন্টের প্রার্থী কীভাবে কম্পিউটার ডিপার্টমেন্টের কোশ্চেন অ্যান্সার দিতে পারবে, একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কীভাবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের কোশ্চেন অ্যান্সার দিতে পারবে, সেটা আমাকে বলুন। এরপর তাদের আরেকটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তারা 4-5টি আবেদন, দেখেন আমরা বেকার, আমাদের 3,000 টাকা, আমরা 3,000 টাকা, আমাদের এই যে আমরা যে বেকার, আমরা মেধাবী, আমাদের আমাদের 1 মাসের খাবার 3,000 টাকা, 90 বেলার খাবার, এই 90 বেলার খাবার দিয়ে আমরা আবেদন করি, অথচ আমাদেরকে তারা একটি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে। আমরা 6 থেকে 7টি 5টি আবেদন করে 3 থেকে 25 থেকে 3,000 টাকা দিয়ে আমরা আবেদন করি। সেই আবেদন আমাদের একটি পরীক্ষার মাধ্যমে নেই, তাও সেটা জগা খিচুড়ি মার্কা পরীক্ষা, এবং সেই পরীক্ষার প্রশ্ন পাস করে আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে, ভাইরা আত্মহত্যা করছে, আমাদের নিয়ে ছিনিমিনি করছে। এই জন্য কি শহীদ আবু সাঈদরা মুগ্ধরা রক্ত দিয়েছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। আমরা চাই এই জগা খিচুড়ি মার্কা প্রশ্ন না হোক, আমরা চাই পিএসসি সুন্দরভাবে গঠন হোক, তাদের সুন্দর ডিপার্টমেন্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল সুন্দর একটা কমিটি থাকুক, গঠনতন্ত্র থাকুক, সেইভাবে আমাদের মূল্যায়ন করুক, প্রশ্ন করুক। আমাদের এই দাবিগুলো আমরা আমাদের রাজপথে আছি, সংগ্রামে চলছি। যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয়,
আমরা আরো কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে পরে বিভিন্নভাবে ওদেরকে করা হয়েছে, করার পরেও এখন পিএসসি সরাসরি বলতেছে ওরা নাকি কোনো প্রমাণ পায় নাই। তাহলে ওরা কি গতিতে আছে নিজে নিজে ঘুমানোর জন্য? তাহলে ওরা নিজের দায়িত্ব ওরা কি করে? আমি চাই যে 46 এই রেলওয়ে সহ অন্যান্য 46তম বিসিএস এ পরীক্ষাও বাতিল করে আবার নতুন করে পরীক্ষা গঠন করার জন্য, এবং পিএসসি যে কমিশনার আছে ওই স্যারগুলো চেঞ্জ করে নতুন উদ্ধত কর্মকর্তা নিয়োগ দিয়ে সকল প্রকার বৈষম্য, অন্যায়, অপরাধ, দুর্নীতি শেষ করে আবার নতুন কোনো পিএসসি গঠন করার জন্য আবার নতুন হলো পরীক্ষা। কমিশনকে পদত্যাগ এবং বিবিএসসিকে নতুন করে সংস্কার করে পুনর্গঠন করতে হবে। 5 জুলাইয়ের অনুষ্ঠিত রেলের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পুনরায় দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে। ঠিক রেলওয়ে সহ অন্যান্য প্রশ্ন ফাঁসকৃত সকল পরীক্ষার প্রশ্নবাসের সাথে জড়িতদের সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক আবেদন ফি কমাতে হবে। টেকনিক্যাল পদের ক্ষেত্রে আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা প্রশ্ন এবং আলাদা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। প্রকাশিত সকল পরীক্ষা নিয়োগ পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একটি আবেদনের বিপরীতে একটি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি সমূহ যদি আমাদেরকে না মানা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, চ্যানেল 24-এর দায়িত্ব, সিআইডির দায়িত্ব, তাদেরকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নেওয়া হচ্ছে না। এই পিএসসি একটা ফালতু একটা সংগঠন তৈরি করে তারা দুর্নীতির মাধ্যমে দুর্নীতি আক্রান্ত করে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমরা চাই এদের এই দুর্নীতিকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকেই আপনারা জানেন এই রেলওয়ের পরীক্ষার জন্য মিনিমাম 500 কোটি টাকার মালিক হয়েছে তারা। ৩০০ পদগুলো এটা সত্য, তবে জয়েন করেছে মাত্র 1600 থেকে 1700। এখন আমরা সোরাব স্যারের সাথে কয়েকবার দেখা করে বলছি যে স্যার, যারা চাকরি করতে চায় না, মানে যারা নবম গ্রেডে আছে বাট 11-12 গ্রেডে যারা আবেদন করেও চাকরি করবে না, এদেরকে স্যার আপনি কোনো একটা ব্যবস্থা করেন। কিন্তু সেটা না করে তারা এমন সিস্টেম রাখলো যেখানে আদৌ দেখা যাচ্ছে যে মানুষ চাকরি পাচ্ছে না এবং পদও খালি যাচ্ছে। এটা হলো 2023 সালের বিধির অপকারিতা। এবং আমার পরবর্তীতে 43 বিসিএস যারা ভাইয়েরা, তাদেরকে ক্যাডার নন ক্যাডার একসাথে রেজাল্ট দেওয়ার কারণে তাদের যথাসম্ভব পদ আসে না, যে কারণে তারাও চাকরি থেকে বঞ্চিত হলো। কিন্তু সাদিক স্যারের কমিশনারের আমলে পদগুলো সংগ্রহ করার পর প্রথমে নবম গ্রেড সুপারিশ করতো। ধরেন নবম গ্রেড 100টা পদ আসলো, যা সুপারিশ করলো 80 জন জয়েন করলো, 20 জন করলো না। তখন ওই 20 জনকে আবার পরের লিস্ট থেকে নিত। কিন্তু আমাদের সময় এটা না করে একবারে তারা রেজাল্ট দিয়ে দিল, যার ইচ্ছা সে চয়েস লিস্ট দিয়ে পদগুলো নষ্ট করলো, কিন্তু তারা জয়েন করতেছে। মানে একটা হাইব্রিড সিস্টেম, যে আদত দেখা যাচ্ছে যে পদ আসতেছে কিন্তু পদও আসতেছে না, বেকাররা জয়েনও করতে পারতেছে না। এটা হচ্ছে 41তমতে সে সমস্যা করছে। 43তমতে তারা কি করলো, ক্যাডার নন ক্যাডার একসাথে রেজাল্ট দিল এবং তাদের জন্য পর্যাপ্ত পদ আসার সুযোগ করে দেয়নি। তার মানে আমি কি দেখছি যে 40 বিসিএসও এখানে ঝামেলা হয়েছে, 41এও ঝামেলা হয়েছে, 43এও ঝামেলা হয়েছে। তিনি আসার পরে কোনো নন ক্যাডার থেকে সুষ্ঠুভাবে তিনি নিয়োগ দিতে পারেন এবং প্রত্যেকবার আমরা আন্দোলনে নামছি। এ থেকে আমরা বুঝতে পারি তিনি আসলে নন ক্যাডার সিস্টেমটাকে ধ্বংসের জন্য এখানে এসেছেন। কি চান আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে 23 সালের যে বিধি সেটা বাতিল করতে হবে। বাতিল করে আমাদের অধিক সংখ্যক লোক যেন নন ক্যাডার থেকে চাকরি পায় সেই ব্যবস্থা করতে হবে। যেমন আমি 41-এর প্রতিনিধি হিসাবে আমি বলতে পারি যে আমাদের 3100 পদ আসার পরে জয়েন করছে 1800-র মতো। তো বাকি পদগুলো আমাদেরকে দিক। আমাদের তো মানে তারিখওয়ারি সিস্টেম করছে যে বিসিএস এর নামে পদ আসবে ওই বিসিএসকে ওই পদ দিতে হবে। তো আমাদের তো 1800 লোক জয়েন করছে, বাকি আমরা চাকরি পাই নাই 5000 লোক। তো আমাদেরকে 1400 পদ দিক। ঠিক তেমনি এইবাদেরকে ক্যাডার নন ক্যাডার রেজাল্ট একসাথে দিতে হবে, এটা তো কোথাও বলা নেই। এটা উনি 1 বছরে বিসিএস শেষ করবে, এই জন্য উনি করে ওনাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। যদি ওনাদেরকে আরও 5 মাস সময় দিয়ে আরও কয়টা পদ কালেক্ট করে তাদেরকে চাকরি দিত, তাহলে তো আজকে আমাদের এই রাস্তায় নাম পেতে না। এটা আমি এই জন্যই বলতে চাই যে নন ক্যাডার সিস্টেমটা সোরাব স্যার এবং কমিশন প্ল্যান করে ধ্বংস করেছে। এবং আমরা জনপ্রশাসনে গিয়েছিলাম, জনপ্রশাসনে মেজবাউদ্দিন স্যার, শায়লা ম্যাডাম এবং এই পিএসসি এদের একটা
গ্রুপ আছে, এই গ্রুপটাই নন ক্যাডার ধ্বংস করবে বলে এই সিস্টেমটা করছে। এখন জনপ্রশাসন আমাদেরকে বলে যে আপনাদের বিধির কোথাও তো লেখা নাই জনপ্রশাসনের পদ আনতে হবে, তাহলে কেন জনপ্রশাসন করবে? মানে আমাদের এমন একটা সিস্টেম করছে, সরকার পতনের সাথে সাথে সিস্টেমটাও এখন ইতিম হয়ে গেছে। আপনাদের দাবি হচ্ছে এক দফা একটাই। হ্যাঁ, এক দফা যদি আমরা অনেকবার বলছি, তার সাথে অনেকবার দেখা করছি, আমাদের নামে চিঠি পাঠায় পদ সংগ্রহ করার আশ্বাসও তিনি দিছে, প্রথম আলোতে যেটা রিপোর্ট হয়েছে, কিন্তু আমরা কোনো কার্যক্রম দেখতে পারিনি। আমরা সত্যি বলায় ঘুরতেছি, জনপ্রশাসনে যাচ্ছি, আমরা এখানে যাচ্ছি, আমরা সব জায়গায় যাচ্ছি, কোথাও আমাদেরকে তারা কোনো ব্যবস্থাই করতেছে না। যে কারণে আমরা আজকে এখন এখানে দাঁড়াইছি, এক দফা দিছি যে আমাদের দাবিটা পূরণ চাই, ওনাকে নন ক্যাডার সিস্টেম ধ্বংস এবং পোস্টাল পাশের দায় মাথায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। এটা এখন আমাদের কথা হলো